স্বাগত জানাই দর্শক, সিরিজি পোস্টার লাইভ থেকে সরাসরি আমি রাফসান খান আছি আপনাদের সঙ্গে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ যেই লাশঘর আছে সেই লাশঘরের পেছনে। এবং আপনাদেরকে আসলে যেটি জানাতে চাই যে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন তুলাতুলি এলাকায় আজ সকালে এক নারীর মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয় এবং সেই নারীর লাশটি কিন্তু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল যে লাশঘর আছে সেই লাশঘরে কিন্তু রাখা আছে। তো এখানে তার আত্মীয় স্বজন কিন্তু উপস্থিত আছেন। আসলে স্থানীয় সূত্রে আমরা যেটি জানতে পারি যে তিনি গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি। তো এই মুহূর্তে এখানে তার দুলাভাই কিন্তু আসলে উপস্থিত আছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আমরা আসলে আপনার থেকে একটু জানতে চাই যে কি ঘটেছিল আসলে। আমার যেখানে সমস্যাটা হয়েছিল ওটা হচ্ছে ওর বাইরের বিল্ডিং। ওর বাইরের বিল্ডিং এতে আমার জ্যাঠটা সে ওখানে কেরানি করে। আমার জ্যাঠটা সারা দুলোভাই গেছে মেডিকেল, আমার শালি এখানে আসছিল ওর বাচ্চাকে দেখার জন্য আর কি। ও বাসা খালি পাওয়াতে আসামি আসে ওকে দর্শন করছিল। ওর হাত পা সবগুলো মুখ বেঁধেছিল, বলছিল পানি খাবে, বলছে ঢুকছে। তো গেট খোলাতে পানি খাওয়া ঢুকছিল, ঢুকার পরে গেট টেট বাঁধি ওকে দর্শন করছিল, হাত পা সবগুলো বাঁধি ফেলছে। বাঁধি ফেলার পর ওকে হুমকি দিছিল যে তুই কাউকে যদি বলস তোকে ফিটবো, মারবো, তোর ভাই আছে, তোর দুলো ভাই আছে, সবাইকে মার ফেলবো। আমার অনেক পাওয়ারশালী, আমার অনেক টাকা, কোনো আইন কোনো প্রশাসন আমার কিছু করতে পারবে না। তারপর এগুলা পুরো 1 বছর হয়ে গেছে। এগুলো আপনার 4-5 মাস পর আমরা খবর, 1 বছর আগের ঘটনা। আমরা 4-5 মাস পর আমরা খবর পাইছি যে ও পেটে বাচ্চা। আমরা বৈদ্যের কাছে নিয়ে গেছি, ও খানা পিনা খানা ও নিজেও বলতে পারে, ওর বয়স কম, ও কিছু জানে না। তো ওকে বৈদ্যের কাছে নিয়ে গেছি, বৈদ্য বলতেছে এখানে কাজ নাই, মেডিকেল নিয়ে যাও। আমরা ডাক্তার কাছে গেছি, ডাক্তার বলতেছে ও গর্বিতা। তো গর্বিতা বলছে, আমরা আবার ওকে ধরছি, বলতেছি কি সমস্যা। ওকে মারধর করার পরে ও বলছিল আমি বলি না এরকম সমস্যা, সেজন্য আমি কাউকে প্রকাশ করি নাই। নাজামুদ্দিন আমাকে দর্শন করছে, এরকম তো আমার বাচ্চা হয়ে গেছে, এখানে সমাধানের জন্য ওকে ডাকছিলাম। ও ডাকার পরে ও বলছিল ও নিজে স্বীকারিত দিচ্ছে ও সমস্যা করছে, দুষ করছে, ওই যেখানে একটা বোর্ডে বসা। তো বোর্ডে বসার জন্য একটা স্ট্যাম্প করছিলাম, ও আসবে বলছিল। 4বারও বোর্ডে বসছি, একবারও আসে নাই। ও হুমকি কার পাওয়ার পাইছে জানি না। ও আগে ছিল আওয়ামী লীগের সাথে নেতা ছিল, তারপর পাওয়ার পর আর কারোর সাথে আসে নাই। বলতেছি তোমরা যা পারো তা করো। তা আমরা কোর্টের মাধ্যমে মামলা করছি। মামলা করার পর আজকে 3 মাস পার হয়ে গেছে মামলাটা। এগুলো ওকে রিপোর্ট করছে, রিপোর্টটা ওদের থেকে ছিল, রিপোর্টটা এখনো বাঁশখালী থানাতে আসে নাই। তো কালকে পরশু ওর ভাই আসছিল, আসামির ভাই আছে, আসামির বউ আছে, ওকে গালিগালাজ করছে, বলতেছে তোরা ছেলে কোথেকে আনছিস আমরা জানি না। এখন তো ও নিজের স্বীকারিত আছে যে ওর দর্শন করছে, ওরকম একটা স্ট্যাম্প আমাদের থেকে আছে। হ্যাঁ, পুলিশের কাছে আজকে মামলা করছি, আমরা কোর্টের মাধ্যমে মামলা করছি একটা। কারণ আমরা আইনের মামলা আজকে সকালে করছি, আজকে সকালে করছি। আগে একটা করছি যে আপনার 3 মাস আগে, এটা করছি কোর্টের মাধ্যমের থেকে। ওটা এখন তো চলাচল আছে, এখন বর্তমানে ও স্টপ করে রাখছে আর কি টাকা দিয়ে। তা আমরা আজকে ওসিকে কল দিচ্ছিলাম, তো বলতেছে কালকে যাতে বলছে বাচ্চার ডিএনএ টেস্ট নেওয়ার কথা ছিল। তো বাচ্চা ছোট যে ও তো বাচ্চার এখন 25 দিন হয়েছে, বাচ্চার বয়স 25 দিন হয়ে গেছে বাচ্চার বয়স। ও অ্যাক্সিডেন্ট করছে যে ওর বউ কালকে, আসামির বউ কালকে ওকে অনেক গালিগালাজ করছে, মাগি বলছিল, অনেক ধরনের বিচ্ছিন্ন ধরনের ব্যবহার করছিল, বলে যা তুই মরে যা, এগুলা সবগুলো আমার স্বামীকে ফাঁসা দেয়। স্বামী তো স্বীকারিত আছে, স্বামী বলতেছে আমি নষ্ট করছি, আমি দুষ করছি, আমি অপরাধ করছি। প্রথমে বলছিল, এখন কার পাওয়ার পাইছে জানি না, এখন ও বলতেছে তোরা যা পারছ তা কর, আমার কেউ একটা ফসমে শিখতে পারবে না। আমার টাকা পয়সা মানুষ সবকিছু, ওর থেকে বুট আছে 8টা বুট, 2টা বিল্ডিং ওর নিজের যাই আসামি, ও থেকে অনেক টাকা পয়সা, অনেক মানুষ, ও শুধু পাওয়ারশালী দেখায় এরকম এতটুকু। এখন ঘটনাটা আসলে ঘটনাটা কালকে ওর বউ গালিগালাজ করছিল, ওকে অনেক গালিগালাজ করছে আমার শালিকে। তো আমার শালি এগুলা কি চিন্তা করছে যায় না, সকাল 4টা-5টার দিকে ও ফাঁসি খাইছে। ফাঁসি খাওয়াতে এতটুকুই। সকাল 5টার দিকে, হ্যাঁ, নিজের বাসা পাক ঘরে। এখন ওখানে থাকে শুধু আমার শাশুড়ি সমস্যা, আমার শ্বশুরের সমস্যা, ওরা দুজন পঙ্গু। আমরা এখন আইনের বিচার চাই, ওর একটা শাস্তি হোক, ওর ফাঁসি হোক, আমরা ওর একটা শাস্তি চাই, ওর বউরও। প্রশাসনের কিরকম অ্যাক্টিভিটি দেখতেছে? প্রশাসন চলতেছে, এখন তো সবগুলো তো টাকা ভিতরে সবই বিক্রি হয়ে যায়। এখন আল্লাহর হাতে এগুলো কি হয়। এখন তো সবাই তো ওদের থেকে টাকা আছে, আমাদের তো কোনো টাকা নাই, আমরা তো অসহায়।
এগুলো তো আল্লাহর হাতে এখন বর্তমানে। আপনাদের আগে উপস্থিত আছে? উপস্থিত ও চাস্তো ভাই আছে আপন। আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে এই যে নিজামুদ্দিন যার সম্পর্কে মানে আপনারা বলছেন, মানে এই ঘটনাটা যে তিনি করলেন, আসলে এই মামলা এটা আপনারা আরো আগে কেন করলেন? আর আগে করতে পারি না যে উনি আমাকে, আমার বোনটা আগে বলে নাই, এরকম কথা বলে নাই, তখন ভয় লাগাইছে, ভয় লাগাইছে। মারবেন ধরুন যে, ওই ভয়ে দর্শন কাউকে দর্শন বলে নাই। করার পরে উনি আর বলছে ওর যে পেটে বাচ্চা হবে, ওটা ও নিজে জানে না, কেন অত বুঝতে হয় নাই ওর। দর্শন করার পরে উনি বলছে যে তুমি যদি কাউকে বলো তোমাকে মেরে ফেলবো, তোমার বোন জামাইকে মেরে ফেলবো, তোমার ভাইকে মেরে ফেলবো, তোমার আত্মীয় স্বজনকে মেরে ফেলবো। তখন উনি বইয়ে চুপ করে থাকছে, আর কিছু বলে নাই। ওনার বাড়ি হচ্ছে যে সনুয়া 12 নম্বর ক সনুয়া 9 নম্বর ওয়ার্ড, আচ্ছা, 9 নম্বর ওয়ার্ড এই যে চমৎকালে। আপনি- উনি এখান থেকে আমাদের শেখেরকিলে 8 নম্বর ওয়ার্ড আসছে, এখানে এসে ঘর বানছে। আমার বড় বোন এখানে থাকতো, আমার ছোট বোন এখানে যেত, আমার বড় বোনের একটা আতুর বাচ্চা আছে, এটা দেখাশোনা করতো। তারপরে যখন আমার আতুর বাচ্চা মামাকে যখন মেডিকেলে আনছে, তখন এখানে একা একা পাইছে আমার বোনকে। একা পাওয়ার পর উনি আসছে, নিজামুদ্দিন আসে এখানে, ওনাকে হাত পা বেঁধে মুখে গামছা দিয়ে ওনাকে দর্শন করছে। তারপরে বলছে যে কাউকে বললে মেরে ফেলবো, এরকম ভয় দেখার পরে আর কিছু বলে নাই। তখন আমাদের সর্দার আছে, মেম্বার আছে, এখানে একে একে 3-4 বার বিচার হয়েছে, এখানে একবারও আসে নাই। স্বীকারিত্ব দিছে, এস্টাবের সাইন দিছে, তবুও আসে নাই। এই যে এতবার যে বৈঠক বসানো হলো, উনি যে আসলেন না, আসলে আপনারা তখন কোনো ব্যবস্থা নেন? হ্যাঁ, নিশ্চয়ই কোর্টের মাধ্যমে মামলা হয়েছে, এখানে মামলা যখন আছে এখানে আর আসে না। এখানে এসে উনি টাকা দিয়ে দমন করে রাখে, বন্ধ করে রাখে, এদিকে যায় আর ওদিকে যায় টাকা না। ছিটে ও। আমরা যদি এদিকে যাই এদিকে টাকা ছিঁড়ে, ওনার তো টাকা আছে, আমাদের তো কিছু নাই। ওনার বাপ হলো একজন অসহায়ী, ওনার মা হলো পাগলের মতো, তাই এখানে এসে ওরা কিছু বলতে পারে না। অসহায়ী, অনেক আর্থিক অবস্থা খারাপ, তাই এরকম মেয়েকে দর্শন করছে। আমি ওদের বিচার চাই, কঠোর বিচার চাই, ওনার ফাঁসি চাই একটা। তো দর্শক, আপনারা এতক্ষণ আসলে শুনতেই পারছিলেন যে আজ সকালে নগরীর বাকলিয়া থানাধীন যেই বাসা থেকে ফাতেমা নামে যেই মহিলার লাশ উদ্ধার করা হয়, সেই লাশ নিয়ে আসলে স্থানীয় সূত্রে যেটি জানা যায় এবং তার পারিবারিক সূত্রে যেটি জানা যায় যে তিনি আসলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। তো আমরা কিন্তু এতক্ষণ তার পরিবারের সদস্য, তার দুলাভাই, তার চাচাতো ভাইদের সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ যে লাশ ঘর আছে সেই লাশ ঘরের সামনেই আছেন। আসলে তিনি আমাদেরকে যেটি জানান যে লাশের বর্তমানে পোস্টমর্টম চলমান আছে এবং পোস্টমর্টম শেষে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হবে বলে তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আসলে সকাল উদ্ধার হওয়া লাশ নিয়ে ঘটনার সর্বশেষ।